ওকে, বিষয়টা বোঝার চেষ্টা করো। যখন আমরা কালার থিমে দিছি, অর্থাৎ থিমে একটা কালার দিয়ে দিছি, আমি এই কালারটা সব জায়গায় ব্যবহার করতে পারবো। কিন্তু আমি চাইলে শুধুমাত্র এই কালার কোডটা এইভাবে ব্যবহার করতে পারতাম। এই যে বিজি দিয়ে প্রাইমারি কোড না দিয়ে আমি এরকম একটা অ্যারো দিতে পারতাম, মানে স্কোয়ার ব্র্যাকেট দিতে পারতাম। স্কোয়ার ব্র্যাকেট দিয়ে এখানে আমি এটা লিখে দিতে পারতাম, তাইলেও কিন্তু কাজ করতো। এই যে কাজ করতেছে না, কাজ করতো। কিন্তু সমস্যা কোন জায়গায়? এটা দিলে সমস্যা কোন জায়গায়? তুমি যখন পরের বার আবার এখানে এই বিজিটা দিবা, বিজি দিবা, তখন এইরকম কিছু মানে সাজেশন আসবে না কখনো। একটা হচ্ছে সাজেশন আসবে না, তারপরে আরেকটা বিষয় হচ্ছে ধরো কোনো এক সময় তুমি এই কালারটা মানে তোমার প্রাইমারি কালার চেঞ্জ হয় না অনেক সময়। ধরো মাস্টার সাইডের কালার এখন হচ্ছে নেভি ব্লু ইয়েলো কালার এখন, কিন্তু আজ থেকে 10 বছর পরে আমি এটা চেঞ্জ করতে হতে পারি। এখন তখন তোমার এই ওয়েবসাইটে তো এক জায়গায় কালার ইউজ হয় না, হাজার হাজার পেজ হয়, হাজার হাজার জায়গায় কোড কালার চেঞ্জ হয়। তুমি কি সব জায়গায় গিয়ে এইভাবে কন্ট্রোল ডি ডি দিয়ে চেক করে 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 সব জায়গায় চেঞ্জ করবা? না। তুমি একটা কি করতে পারো, যে এইখানে একটা ভেরিয়েবল নিয়ে নিলা, এই যে একটা ভেরিয়েবল, যে কালার নামে একটা কালারের একটা প্রপার্টি হবে, যেটার নাম দিলে তুমি প্রাইমারি কালার, এবং এর ভ্যালু দিয়ে দিলে এটা। তো এখন এটাকে যত জায়গায় ইউজ করবা তুমি প্রাইমারি, এই যে কালার আসলো। এখন যদি আমি আমার প্রয়োজন হয় কখনো যে প্রাইমারি কালারের ভ্যালু চেঞ্জ করব, আমি জাস্ট এই জায়গায় চেঞ্জ করে দিব, 28 এর জায়গায় ধরো দিলাম 25, তাহলে দেখবে এটা হালকা একটু চেঞ্জ হয়েছে। এটা বোঝাও যাচ্ছে না, এটাকে 99 দিয়ে দিই, এই যে কিছুটা একটা চেঞ্জ হয়েছে না। আমি এখন এরকম যদি আরও 10 জায়গায় থাকতো, সব জায়গায় অটো চেঞ্জ হয়ে যেত। বুঝছো বিষয়টা? কেন আমরা সব চেঞ্জ হয়ে যেত। বিজি বা টেক্সট যে কোনো যে জায়গায় কালার হয় সব জায়গায় তোমরা এটা পাবা। মূলত এটা হচ্ছে কালারের, এই যে সামনে যেটা দিছি এটা হচ্ছে প্রিফিক্স, মানে কোন জায়গায় এই ভ্যালুটা ব্যবহার হবে। তো আমরা দিছি কালার, তাইলে বিজি একটা কালার, তারপরে ধরো টেক্সট, টেক্সট আছে না, টেক্সট হোয়াইট দিই না আমরা, কালার দিই। তো এখানে যদি টেক্সট হাইফেন দিয়ে প্রাইমারি, এই যে প্রাইমারি কালার চলে আসছে, ঠিক আছে না? তুমি চাইলে টেক্সটের প্রাইমারি কালার দিতে পারবা, এই যে দাও, দেখবা এই যে কালারটা একবারে মিশে যাবে। এটা কোন জায়গা হইল? ও টেক্সট হোয়াইট, পরেরটা। এই যে আমরা জানি যে কি, যখনই আমরা কোনো স্টাইল দিব সবসময় পরের স্টাইলটা গণ্য হয়। তো আমরা এখানে টেক্সট প্রাইমারি কালার দিছি, কিন্তু পরে আবার টেক্সটকে হোয়াইট দিয়ে দিছি, এই জন্য হোয়াইট চলে আসছে। আমি এটাকে কাট করে দিই, এই যে দেখো কালারটা চেঞ্জ হয়ে গেছে। তোমাদেরটা হয় না কারণ কি, তোমরা থিম দিবা, থিমের ভিতরে এরকম অবজেক্ট দিবা, এরপরে হাইফেন হাইফেন কালার, হাইফেন, তারপরে প্রাইমারি কালার। এখন তুমি এখানে প্রাইমারি কালারই লিখে লাগবে এমন না, তুমি এখানে কালারের নাম যে কোনো কিছু দিয়ে দাও। এখানে তুমি দিয়ে দাও ধরো ভালো লাগছে দিয়ে দিলা, এরকম দিয়ে কুলন দিয়ে তুমি তোমার কালার দিলা, সেমিকুলন দিয়ে দিলা, শেষ, এই কালার হয়ে গেছে। এখন যে জায়গায় তুমি এটা ব্যবহার করবা, এখন আর প্রাইমারি কালার হবে না, লিখবা বিজি দিয়ে ভালো লাগছে, এই যে বুঝা গেছে বিষয়টা? এই যে দেখবা কালার চেঞ্জ হয়েছে, হয় নাই তোমাদের? কেন? ওকে, এখন আমার নেভবার শেষ, এই যে নেভবারের কাজ শেষ আমার। এই যে আমার এতটুকু ঠিক আছে। আচ্ছা, এই জায়গায় মনে হয় আমরা কালার দিই নাই, আমরা এটাকে ঠিক করে নিই, এটাকে ঠিক করে নিই, আগের মতো করে নিই, এটা ঠিক আছে। এবং এখানে আমরা বিটিএন প্রাইমারি, বিজি প্রাইমারি কালার, এখানেও বিজি প্রাইমারি কালার দিলাম, দেখি কি হয়। ঠিক আছে, হ্যাঁ এটাও ঠিক আছে, হয়ে গেল। এখন আমার কাজ কি, এই যে এই পার্টটা করা। এখন এই পার্টটা কি, মূলত এটাকে বলে হিরো সেকশন। কি বলা হয়? হিরো সেকশন। এখন হিরো সেকশনে ক্যারোজেল আছে, মানে একটার পরে একটা স্লাইড আছে এখানে, যেটা দিয়ে কি বোঝাচ্ছে, স্লাইড। প্রথমটা আছে, তারপরে দ্বিতীয়, তারপরে তৃতীয়, এরকম স্লাইড আছে। তাহলে আমার একটা স্লাইড লাগবে, হিরো সেকশনে স্লাইড। তাইলে নেভবারটাকে আমি ক্লোজ করে দিতে পারি। যে কোনো কাজ শেষ হয়ে গেছে, এই যে এতটুকু আমার কাজ শেষ না, এতটুকুর কাজ শেষ, কিন্তু এতটুকুর। এখন আমি এটাকে কি করব, এই যে এই পাশে দেখবে একটা এরোর মতো আইকন আছে, এটা ক্লিক করলে দেখবে এটা কলাপস হয়ে গেছে। কলাপস মানে এক হয়ে গেছে, শেষ, এটার কাজ শেষ আমার। আমি এখানে আসলাম, পরের কাজ কি আমার, হিরো সেকশনের, ঠিক আছে?
একটা কমেন্ট করে নিলাম হিরো সেকশনের কাজ। এখন এখানে আমি হিরো সেকশনের জন্য প্রথম অবস্থায় আমি একটা ক্যারোজেল নেই, যেহেতু ক্যারোজেল আমার দরকার। ওইখানে ক্যারোজেল একেবারে লাস্টের দিকে আছে একটা ক্যারোজেল, এটার মতো, এই যেটা এখানে ক্লিক করলে চেঞ্জ হচ্ছে, তাই না? এটা নিলাম আমরা। তাহলে এটাকে HTML-টাকে কপি করলাম, নিয়ে এখানে পেস্ট করে দিলাম। তো দেখো কি অবস্থা, রিফ্রেশ, এই যে আসছে। এখন এইখানে কি আছে মূলত কি আছে, এটা চেঞ্জ হয় কেমনে বোঝার চেষ্টা করো। এই যে ক্যারোজেল, এই যে লেখাটা, এই যে ক্লাস, এটা কি করছে, সে ডেইজিওয়ের ভিতরে, মানে ডেইজিওয়াই নামে তার একটা লেয়ার কি আছে আর কি, কি বলা যায় এটাকে, ধরো অ্যাট্রিবিউট আছে। এখানে সে কিছু জিনিস, কিছু CSS ইউজ করছে, ডিসপ্লে, ইনলাইন ফ্লেক্স, ওভারফ্লো এক্স, স্ক্রল, তারপরে ধরো স্ক্রল বার উইথ, এইগুলা কিছু দিছে। এরপরে ক্যারোজেল আইটেম, এটা কিছু একটা দিছে, বিভিন্ন স্টাইল দিছে। এখন এটা হচ্ছে ক্যারোজেল, এটা হচ্ছে আইটেম নাম্বার 1, এটা হচ্ছে আইটেম নাম্বার 2, এটা হচ্ছে আইটেম নাম্বার 3, এটা হচ্ছে আইটেম নাম্বার 4। এখানে একটা ডিভ আছে, এই ডিভের ভিতরে অ্যাঙ্কার ট্যাগের ভিতরে, এই যে অ্যাঙ্কার ট্যাগের href-এর ভিতরে কোনটায় যাবে সেটার আইটেম নাম্বারটা দেয়া আছে। তো আমরা জানি যে আইডিকে যখন আমরা সিলেক্ট করতে যাই তখন হ্যাশ দিয়ে সিলেক্ট করি না। তো এই যে আইটেম 4 এর জায়গায় সে কি লিখছে, হ্যাশ আইটেম 4, তার মানে 4 নাম্বার ক্লাস আইডিটাকে সিলেক্ট করতে, এটা তার মানে এই যে 4 যখন ক্লিক হবে, কেউ যখন 4-কে ক্লিক করবে তখন সামনে কোনটা আসবে, 4 নাম্বারটা আসবে। তো আমরা কি করতে পারি, আমরা আইটেমগুলো থাকবে, কারণ আমার তো এখানে ক্লিক করলে চেঞ্জ হওয়া লাগবে। আমি কি করতে পারি, এই যে ইমেজটার জায়গায় আমি আমার হিরো সেকশন বসাই দিতে পারি। তাহলে আসো আমি আমার একটা থেকে একটা হিরো সেকশন কপি করি, হিরো, এখানে মিল আছে এইটার সাথে আমার, তাই না? এই যে এটার মিল আছে কোনটার সাথে, এটার সাথে। আমি এটার HTML-টা কপি করলাম, কপি করে এই যে ইমেজের জায়গায় গিয়ে পেস্ট করে দিলাম। কি অবস্থা, এই যে আসছে। প্রথমটা ঠিক আছে, পরেরগুলো কিন্তু আগের মতো এখন আছে। আমি প্রথমটা শেষ করে নেই কাজ, তারপরে এটাকে কপি করে সব জায়গায় পেস্ট করে দিব, ঠিক আছে না? অথবা আমি একটা কাজ করতে পারি, এই ইমেজগুলোকে কেটে দিতে পারি, কেটে দিয়ে ফাঁকা রাখলাম। তাহলে দেখা যাবে যে পরেরগুলায় এই যে ফাঁকা থাকবে আর কি, ঠিক আছে? প্রথমটায় আসবে কিছু। এই কাজ এখন এখানে আমার কি কাজ, এইটার মতো করা, তাই না? এই পাশে হচ্ছে কিছু লেখা, এই পাশে একটা ইমেজ। এই ইমেজটা প্রথমে আমার নিয়ে আসা লাগবে। ইমেজটা মেবি আমার কাছে আছে আগের, আছে, আগেরই আছে। ওকে, তো আমাদের এখানে অলরেডি ইমেজ আছে। আচ্ছা, এখানে মনে হয় আমরা আরেকটা জিনিস স্কিপ করছি। এই যে এখানে আমরা লোগোটা দেখাই নাই, এবং ডেইজিওয়াই লেখা, কিন্তু এখানে লেখা নেক্সট সেন্ট মানে কিছু একটা। তো আমরা এটাকে শেষ করে ফেলি একেবারে। হ্যাঁ, এখানে লেখা কি, নেক্সট সেন্ট, আর এটার আগে, অর্থাৎ এই লেখাটার আগে একটা আইকনাস আছে না, এখানে একটা ইমেজ। তো ইমেজের জায়গা, ইমেজকে সবসময় মনে করবো এটা একটা অ্যাভাটার। তো টেইলউইন্ডে গিয়ে, এই ডেইজিওয়াইয়ে গিয়ে লিখবা অ্যাভাটার, অ্যাভাটার লিখে সার্চ করবা, তাইলে দেখবা যে এরকম আসছে অ্যাভাটার। তো তোমার ইমেজটা এই যে ইমেজ, তাহলে এখান থেকে যে কোনো একটা কপি করে নাও। এটাই ধরো অ্যাভাটার, HTML-এ গেলা, কপি করলা, তুমি তোমার এখানে এসে এই যে ফ্লেক্স 1 লেখা আছে, অর্থাৎ নেক্সট সেন্ট যে ট্যাগ আছে এর উপরে এখানে বসাই দিলা অ্যাভাটারটা। দেখি কি অবস্থা আসছে এখানে, কিন্তু আমার এটা না, আমার ইমেজ আমি বসাবো। তাইলে এখানে আমি আমার অ্যাভাটারের এই যে ইমেজ আছে, ইমেজ এই জায়গায় ./assets, এই যে logo.png এটা বসাই দিলাম। আসছে না? কিন্তু প্রবলেম আছে কি, এটা উইথ 24 অনেক বড়। আমি এটাকে উইথটা তুলে দিই, দেখি কি অবস্থা। এটা ছোটো হয়ে গেছে, এটা ছোটো হয়ে গেছে, কিন্তু এখানে অ্যাভাটার রাউন্ডেড এটাও তুলে দিই, দেখি কি অবস্থা। রাউন্ডেডও আমার দরকার নেই। হ্যাঁ, শ্যাডো SM না, শ্যাডো লাগবে, ওই যে শ্যাডোটা হচ্ছে নিচে, ফ্লেক্স 1। আচ্ছা, এটাকে অ্যাভাটারটাকে উইথ এমনি 12 দিতে পারি আমি, 12 এমনিতেই মনে হয় আছে, একটু বড় হইল না। আচ্ছা, মানে এটা অনেক সময় কাজ করে না আর কি, সাথে সাথে। হ্যাঁ, রিফ্রেশ দেওয়া লাগে অনেক সময়। এইরকমই থাকলো ধরো আপাতত।
এখন এই পার্টের কাজ, তো এটাকে আমি আবার অফ করে দিই, এই পার্টের কাজ হিরো সেকশনে এটা। এখন কথা হচ্ছে এইখানে কি বলছে বোঝার চেষ্টা করি। আইটেম 1 ভিতরে এই হচ্ছে আমার হিরো সেকশন, এটা হচ্ছে আমার হিরো সেকশন, এই যে এতটুকু, ঠিক আছে। এখন এখানে প্রথমে আছে হিরো নামে একটা ক্লাস, এটার মানে হচ্ছে সে গ্রিড হিসেবে ভিতরে যে এই যে এলিমেন্টটা এটাকে কী হিসেবে নিছে, গ্রিড উইথ নিছে 100%, এবং প্লেস আইটেম সেন্টার ব্যাকগ্রাউন্ড সাইজ কাভার, তো ব্যাকগ্রাউন্ড পজিশন সেন্টার অর্থাৎ মাঝখানে নিয়ে আসছে, সব কিছুকে কি মাঝখানে রাখছে। আচ্ছা, তো গ্রিড সম্পর্কে কিন্তু আমাদের ক্লাস আছে সিএসএসে, এটা দেখবা। তারপরে বিজি বেস 200, এটার মানে কি যে তুমি তোমার বেস কালার যেটা সেইটার 200 নম্বর ভার্সন বা ধরো বেস ভার্সনটা দিতেছো। তারপরে মিনিমাম এইচ স্ক্রিন, মানে এটা মিনিমাম হাইট 100 VH, এই যে 100 কি হবে মিনিমাম স্ক্রিন। আমি যদি এটা অফ করে দিই তাহলে দেখবো একেবারে ছোটো হয়ে গেছে, ঠিক আছে, আমার দরকার নেই, আমি তুলে দিলাম, ঠিক আছে না। এটার মানে কি ছিল যে এটা একটা এই যে স্ক্রিনের সাইজ, আমার স্ক্রিনের সাইজ এতটুকু, তার সাইজ কিন্তু এতটুকু হইতো, কিন্তু আমি যখন এই লেখাটা এই যে হিরোর পরে এই লেখাটা তুলে দিছি, কি হয়েছে, হ্যাঁ ছোটো হয়ে গেছে, তার যতটুকু দরকার সে ততটুকু নিছে, কিন্তু আগে কিন্তু দরকারের বেশিও নিছে, কারণ তাকে বলা হয়েছে তুমি এই স্ক্রিনের সাইজ নাও, বোঝা গেছে। মিনিমাম হাইট হবে স্ক্রিনের সাইজ, এটা বলা হয়েছিল আগে, কেটে দাও, প্রবলেম কই হইল। তারপরে এই পাশে আমার কি আছে, লেখা কিছু আছে, তাহলে এই পাশের লেখা এই যে এখানে এটার জায়গায় আমি আমার লেখাটা লিখে দিতে পারি, বক্স অফিস এই জায়গায় আমি আমার লেখাটা লিখে দিতে পারি, এটা লিখলাম। এখন এখানে প্রবলেম আছে, ফ্রম 8 ইয়ার্স, এটার কালার আছে না, তাহলে ফ্রম 8 ইয়ার্স এইটাকে আলাদা একটা ট্যাগের ভিতরে রাখা লাগবে। এখন এরকম ক্ষেত্রে আমরা স্প্যান নামক একটা ট্যাগ আছে, পেন, এই ট্যাগের ভিতরে আমরা এটাকে রাখি, ঠিক আছে। তাহলে কোনো চেঞ্জ হয় না, স্প্যান ট্যাগের ভিতরে রাখলে কোনো চেঞ্জ হয় না, কিন্তু এখানে ধরো আলাদা একটা ট্যাগ হয়ে গেল, তুমি এখানে চাইলে কি করতে পারবে, এখন স্টাইল দিতে পারবা। ধরো বললা যে টেক্সট কি হবে, প্রাইমারি, তো দেখবা যে এটার কালার একটু পরিবর্তন হয়ে যাবে, হয়েছে না, হয়েছে। তারপরে এই লেখাটা চেঞ্জ করা লাগবে আমার, এই লেখাটা এই যে এটা চেঞ্জ করলাম, হইল, এই যে দেখো চেঞ্জ হয়ে গেছে না। এখন কথা হচ্ছে এইটার সাইজটা কিন্তু বেশি বেশি অনেক বড়, এটাকে আমরা একটা কাজ করতে পারি যে ছোট স্ক্রিনে এই যে এই ক্লাসটা এটাই হচ্ছে এই এতটুকু, এই যে এই লেখাটা এই যে এতটুকু লেখা, এটা হচ্ছে এই যে ডিভ, এই ডিভটা কেমনে বুঝলাম আমি, আমার কথা হচ্ছে এই যে হিরো কন্টেন্ট এর ভিতরে টোটাল দুইটা জিনিসই আছে, একটা হচ্ছে এই ইমেজ আর একটা হচ্ছে এই ডিভ। তাহলে ইমেজটা হচ্ছে আমার এইটা, আর এই লেখাগুলো তাইলে এই ডিভের ভিতরে আছে, আমি যদি এটাকে কাট করি দেখো এই লেখাগুলো চলে যাবে, বুঝা গেছে। তাহলে আমি এই ডিভকে যদি ক্লাস দেই সেটা পুরা লেখার উপরে পড়বে। আমি বললাম যে তুমি নর্মালি কিছু হবে না, এসএম এর উপরে যখন আসবা, এসএম এর উপরে মানে স্মল স্ক্রিনের উপরে যখন যাবা তুমি একটা ম্যাক্সিমাম উইথ নিবা, কি নিবা, ম্যাক্সিমাম উইথ নিবা, ধরো 96 নিল প্রথম অবস্থায়, দেখি কতটুকু যায়, অনেক বড় হয়ে যায় 96, অনেক বড়, তো আমি দিলাম ধরো রিফ্রেশ 96, অনেক বড় না তো, হ্যাঁ এই যে এতটুকু। এখন এতটুকু তো দরকার নাই, আমার আরও বেশি লাগবে না, এই যে ফ্রম 8 ইয়ার্স এইটা এতটুকু আসতে হবে, তাহলে ধরো আমি নিলাম 72, তাও আরও লাগবে, ও না বেশি লাগবে। এখানে উইথের ক্ষেত্রে আরেকটা বিষয় আছে, তুমি চাইলে স্মল তারপরে মিড এরকমভাবেও নেওয়া যায়, এই যে মিড নিলাম, ধরো মিড নিলে কত হয় 448, দেখি কত হয় এখন, আরেকটু বেশি লাগবে না, লার্জ নেওয়া যায়, দেখি কি অবস্থা, এই যে হয়েছে না। এখন প্রবলেম তাও একটা আছে, এটা দুই পাশে আর আমারটা মাঝখানে। আমার কথা হচ্ছে এই যে এখানে ফ্লেক্স কল, ফ্লেক্স রো, রিভার্স, এখানে আমি একটা জিনিস আরে অ্যাড করে দিব। আমরা জানি যে মাঝখানে স্পেস নিয়ে আসতে গেলে কি করা লাগে, ফ্লেক্স, এখানে ফ্লেক্স আছে, তাহলে ফ্লেক্সের ক্ষেত্রে কি দিলে মাঝখানে স্পেস আসছে, জাস্টিফাই বিটুইন দিলে স্পেসটা মাঝামাঝি চলে আসে, কিন্তু কিচ্ছু হয় নাই। আমি এখানে দেখি এটার বর্ডার দিয়ে কতটুকু উইথ,
এটার উইথ হচ্ছে এতটুকু, তাহলে শেয়ার স্পেস তো তার বাইরে, তার ভিতরে না, তাহলে তাকে আমি উইথ দিতে হবে ফুল নাকি, তাহলে উইথ ফুল দেই। তো এখন দেখো দুই পাশে চলে গেছে না, স্পেসটা মাঝামাঝি চলে আসছে। মানে কেন আসলো বুঝার দরকার, জাস্ট কপি পেস্ট করলে তো হবে না, বুঝা গেছে? হ্যাঁ বলো। এই যে কোথায় দিছি এটা বুঝে না সে। দেখো আমি কি করছি, এই যে এই ডিপটা হচ্ছে মূলত এই যে হিরো সেকশনটা, এই যে হিরো সেকশনটা, হিরো সেকশনের কন্টেন্ট আছে না, কন্টেন্ট, এই ইমেজটা একটা কন্টেন্ট, হ্যাঁ, তারপরে এই যে ডিভ এটাও কন্টেন্ট, এইগুলা কিসের ভিতরে, এই কন্টেন্টের ভিতরে, এই ক্লাস ডিভের ভিতরে। এই ডিভটা হচ্ছে হিরো কন্টেন্ট নামে একটা ট্যাগ আছে, ক্লাস আছে এখানে। তো এটা কি করছে, তার ভিতরের এলিমেন্টগুলোকে কল দিছে, ফ্লেক্স দিছে, ফ্লেক্স কল, মানে ফ্লেক্স ডিরেকশন কলাম হবে আর কি, ছোটো স্ক্রিনে হবে কলাম উপর নিচে, আর বড় স্ক্রিন মানে লার্জ স্ক্রিনের উপরে হয়ে যাবে ফ্লেক্স রো রিভার্স, মানে রো হবে অর্থাৎ লাইন বাই লাইন হবে এবং রিভার্স হবে, ইমেজটা সামনে পরে যাবে, লেখাটা যাবে সামনে। যে এখানে ইমেজটা প্রথমে লেখা না, হিসাব মতো কি ইমেজটা প্রথমে দেখানোর কথা, ইমেজটা প্রথমে লেখা, এর পরে লেখা এই যে এইগুলা, কিন্তু হিসাব মতো কি ছিল, এইটা পরে যাবে, এইটা সামনে আসবে, কিন্তু এই যে ফ্লেক্স রো রিভার্স দেওয়ার কারণে রোটা রিভার্স হয়ে গেছে, অর্থাৎ ইমেজটা চলে গেছে পিছনে, লেখা যেটা ছিল কন্টেন্ট সেগুলো সামনে চলে আসছে। বোঝা গেছে বিষয়টা? এবং এটা কোথায়, লার্জ ডিভাইসের উপরে, তার মানে আমি যদি ছোটো স্ক্রিনে যাই, এই যে ছোটো স্ক্রিনে কিন্তু আবার ইমেজটা সামনে আসে, ঠিক আছে, এবং উপর নিচে আছে। বিষয়টা বোঝা গেছে কিছুটা? করো এটা, করো তোমরা এখন কুইক, তোমাদের দিয়ে সাথে এখন ইমেজের জায়গায় এই যে সোর্স আছে ইমেজ, ইমেজের জায়গা অর্থাৎ এই যে ডিভটার উপরে ইমেজ যে আছে, এখানে আমি আরও কিছু ছিল আগে, এগুলো আমি কেটে দিচ্ছি আর কি। তো এই যে এই জায়গায় আমরা এখন আমাদের ডট স্ল্যাশ অ্যাসেটস ক্যারোজেল 1-এর ইমেজটা দিয়ে দিলাম। এখানে একটা শ্যাডো আছে, শ্যাডোটা কই, এই যে শ্যাডো টু এক্সেল, এটা আমরা তুলে দিলাম, তাইলে এই যে সুন্দর করে দেখা যাচ্ছে। দেখো তো এই যে কত সুন্দর বিষয়টা দেখা যাচ্ছে। এখন জাস্ট আমরা এটাকে কপি করে নিব, হিরো কন্টেন্ট, এটাকে কপি করে নিয়ে এই যে হিরো যেটা, হিরোটাকে কপি করে নিয়ে আইটেম 2 এর ভিতরে দিয়ে দিব এখানে, তারপর আইটেম 3 এর ভিতরে দিয়ে দিব, তারপর আইটেম 4 এর ভিতরে দিয়ে দিব, বা আমার 4 নাম্বারটা দরকার নেই, তাহলে 4 নাম্বারটা আমি এখানে তুলে দিলাম, এখানেও তুলে দিলাম, 3টা হয়ে গেল, এই যে 1 2 3, ঠিক আছে না এখন? আচ্ছা প্রবলেম আরেকটা আছে, বাটনটা মনে হয় আমরা চেঞ্জ করি নাই, আমরা জাস্ট আমাদের বাটন যেটা আছে আগের থেকে তৈরি করা ওইটাকে এখানে নিয়ে আসলাম, এই বাটনটার জায়গায় দিয়ে দিলাম, এখানে এই বাটনটার জায়গায় দিয়ে দিলাম, আর 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 এইখানে বাটনটা দিয়ে দিলাম। ঠিক আছে না, এই যে রেজিস্টার নেওয়া চলে আসছে, তো সেখানে রেজিস্টার লেখা, শুধু আমি এখানে ডাবল কন্ট্রোল ডি দিতেছি, কন্ট্রোল ডি দিয়ে শুধু, হ্যাঁ রেজিস্টার হয়েছে, হয়েছে লেখা, হ্যাঁ তারাও দিতেছি, পজ করতেছি।